আজ লাঞ্চের মেনুতে রয়েছে মুগ ডাল শুকনো, কোলাম ভাত, সাথে একটু স্যালাড, রয়েছে লাল লাল চিকেনের ঝোল, আর রয়েছে পাঁপড় ভাজা। সকলকে জানাই হ্যাপি হোলি। কালকে থেকেই দোল পূর্ণিমা লেগে গেছে। আজকে আমি দেখো নতুন জামা পরে নিয়েছি। কালকে পরা হয়নি, কালকে তো পূর্ণিমা লেগেছে বিকেলের দিকে, আজকে সারাদিন রয়েছে। তো সকালের দিকে স্নান টান সেরে দেখো নতুন জামা পরে নিয়েছি, নতুন বস্ত্র, তার সাথে একটু ঠাকুরের পায়ে রং দিয়েছি। তোমরা কি কি করলে জানিও। আর আজকে আমার খাবারে আছে হচ্ছে দুপুরের লাঞ্চে রয়েছে কোলাম ভাত, ডাল শুকনো, ডালটা শুকিয়ে দিয়েছি, কালকে ডাল করেছিলাম, শুকাতাম না, কিন্তু আজকে সব শেষ করে দেবো খাবারগুলো যাতে কোনো কিছু না থাকে। ডাল শুকনো আর চিকেন, চিকেনও আগের দিনের রান্না, আজ আমি কোনো রান্না করিনি। তো চলো শুধু ভাতটাই করে নিয়েছি গরম গরম। তো চলো খাওয়া স্টার্ট করি। অন্যদিন মাংস হলে কিচ্ছুটি খাই না, কিন্তু আজকে যা যা রয়েছে আগের দিনের রয়েছে। গরম গরম করে নিয়েছি। আজকে তাড়াতাড়ি খেতেও বসে গেছি, 3টের মধ্যে খেয়ে উঠেও পড়বো। এখন কটা বাজে জানো? 2:30। একটু তাড়াতাড়ি খেতে বসলে ভালো হতো, কিন্তু বসতে পারিনি গো। আর অত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেসও নেই, এরপর তো আর কিছু খাবো না রাত্রে, তাই। আমাদের এখানে কিন্তু কেউ দোল মানাচ্ছে না, অন্যদিন মানায়, হয়তো অফিস ছুটি যেদিন থাকবে সেদিন মানাবে, শনি রোববার দেখে। হুম। হুম। দারুণ লাগছে গো। দারুণ হয়েছে। একটু জল খাই, একটু জল খেয়ে নিলাম। হুম। বাংলা তিথি অনুযায়ী আমি কিন্তু দোল পূর্ণিমাতেই জন্মেছি জানো। আমি যখন জন্মেছিলাম সেদিন দোল ছিল, ঠিক এরকমই, দুদিনের দোল, মানে পূর্ণিমা লেগেছিল, আমি সেই রাত্রে জন্মেছি, পরের দিন অব্দি পূর্ণিমা ছিল। তো বাংলা শাস্ত্র অনুযায়ী আমার জন্মদিন আজকালকের মধ্যেই, মানে একদিন, দোল পূর্ণিমাতেই আমার জন্ম। ইংলিশের তারিখ অনুযায়ী অন্য। তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমার বার্থডে মাস। পাপড়ের কথা ভুলে গেছি। ডালটা দিয়ে এত ভালো লাগছে। আমি যতদূর জানি চৈতন্য দেব তো এই দোল পূর্ণিমাতেই জন্মেছিলেন, তাই না? বলো তো ঠিক বললাম কিনা, ভুল হতে পারি, নট শিওর। পাপড়টা দিয়ে দারুণ লাগছে। আমার জন্মদিনের না একটা বিশেষ ব্যাপার আছে। আমি অনেক রাত্রে জন্মেছি, টাইমটা বললাম না।
কিন্তু একদম রাত্রির 12টা ছুঁই ছুঁই। তাই আমার জন্মদিন 2 তারিখেই মানানো হয়। মানে আজকে তো আমার জন্মদিন নয়, জন্মদিনের দিন আমি এটা বলবো তোমাদেরকে। আগের দিনও মানানো হয়, পরের দিনও চাইলে মানানো হয়। আর আমার জন্মদিনের দিন প্রত্যেক বছর জানো, আগে ছোটবেলায় অঙ্ক পরীক্ষা পড়তো। তাই আমি কনফিউজ ছিলাম যে কোন দিন মানাবো, তাই আগের দিন মানিয়ে নিতাম বা পরের দিন মানিয়ে নিতাম। দুদিনের একটা দিন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমার জন্মদিন দুদিনের যে কোনো একটা দিন মানালেই চলবে। আমি আমার একটা টাইমে জন্মেছি। তো চলো চিকেনটা নিয়ে নিয়েছি চিকেন। চিকেন আর মেটের তরকারি একসাথে রান্না করা আগের দিনের। তো দেখো, তোমাদের সাথে আজকে আমি অনেক সিক্রেট শেয়ার করলাম। এই যে মেটে, হ্যাঁ মেটে খেতে যে আমি কি ভালোবাসি। হম খুব গরম বাবা। ভাতটাও গরম, চিকেনটাও গরম। আমি ভাত আর নিয়ে নি, যে ভাতটুকু রয়েছে হয়ে যাবে ওইটুকুতে। আচ্ছা চিকেন, আজকে লেগ পিস নেই। এই এই হম ভালো লাগছে। এটা আজকে রান্না নয়, আজকে সব আগের দিনের রান্না। আজকে আমরা রান্না করিনি, দেরি হয়ে যেত। তো আজকে রান্না করা একদম ডিপ ক্লিন। এই খেয়ে দিয়ে উঠবো, আজকের মতন খাওয়া দাওয়ার পাট শেষ। রোজই তাই হয়, কিন্তু আজ একটু আগে আগেও খেয়ে নিচ্ছি। হম হেভি। আলু, মানে চিকেনের আলু, মাটনের আলু হেভি ভালোবাসি। যা, স্টোরেজ ফুল দেখাচ্ছে। মেটে হম একটু সল্ট নি। হম
আমাদের অন্যদিন এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই তো। সেই খাওয়ার খিদেটাও কিন্তু অত পাইনি। মেটেটা খেতে হেভি লাগে। তোমার কি বেশি খাওয়া গেল? এখন সব বাচ্চাগুলো মানে খেলতে বেরিয়েছে, আওয়াজ পাচ্ছি। আওয়াজ পাচ্ছে না? বা হাতে এমনি খেলতে বেরিয়েছে। সারাদিন খেলেনি। এখানে মানে দোলের ছুটি দেয় না, শুধু বাচ্চাদেরও দেয় না স্কুলে। সব হার এগুলো। তো চলো, বাই। মেরেটুকু পড়ে আছে, আলু খাবো না।